আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই লুৎফাকে মার বুকের ভিতরে, বাবার পিঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দেন। সেই লুৎফা যখন মার পেটের ভিতরে প্রবেশ করে, সেখানে একটি ব্যাগ, একটি সলার মতো আছে, যাকে রেহেম বা আরহাম বলা হয়। রেহেমের বহু বচন হলো আরহাম। সেই রেহেমের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। সেই ফেরেশতারা হাতের তালুর মধ্যে নিয়ে বলে, প্রভু গো, এটাকে কি কাজে লাগাবো নাকি নষ্ট করে দেব? কাজে যদি লাগাই তাহলে কি ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? হ্যাঁ প্রভু, ছেলে মেয়ে যদি বানাই, আঙ্গুল কি 20টা দিব না 22টা দিব? আপনাদের এলাকায় মনে 22 আঙ্গুল নাই? 22 আঙ্গুল আসেনি? হ্যাঁ প্রভু, চোখের সেন্টার কি জায়গা মতো দিব নাকি একটু পরিবর্তন করে দিব? অনেক মানুষ এমন আছে, দেখবেন তাদের চোখের সেন্টার নারাইল, এজন্য কোন দিকে তাকাইছে ভালো করে বোঝা যায় না। যে মাত্র ফেরেশতারা এই কথা জিজ্ঞাসা করে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আমার ফেরেশতারা, এটাকে কি কাজে লাগাইবা নাকি নষ্ট করে দিবা? কাজে যদি লাগাও তাহলে কি ছেলে বানাইবা নাকি মেয়ে বানাইবা? আঙ্গুল কি 20টা দিবা না 22টা দিবা? চোখের সেন্টার কি জায়গা মতো দিবা নাকি একটু পরিবর্তন করে দিবা? সেটা আমার কাছে নতুন করে জিজ্ঞাসা করা দরকার নাই। আমার এই বান্দা বান্দির তার জন্মের 50,000 বছর আগে আমি আল্লাহ, আমার একটি কুদরতি বোর্ড আছে, লৌহে মাহফুজের মধ্যে একটি কুদরতি বোর্ড আছে। ওই বোর্ডের মধ্যে আমি আল্লাহ তার জন্মের 50,000 বছর আগে, সেখানে আমি আল্লাহ সেখানে তার আকার আকৃতি লটকায় রেখেছি। আমরা এই পৃথিবীর বুকে যারা আছি এবং যারা অতীতে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আরো যত মানুষ আসবে, সকলের বডির সুরত, আকার আকৃতি ওই লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে লটকানো আছে। রে আমার ফেরেশতারা, যদি ছেলে মেয়ে বানাও, কেমনে তাকে গঠন করবে সেটা আমার কাছে নতুন করে জিজ্ঞাসা করা দরকার নাই। আমার একটি কুদরতি বোর্ড আছে ওই লৌহে মাহফুজের মধ্যে। ওই লৌহে মাহফুজের কুদরতি বোর্ডের মধ্যে তার আকার আকৃতি সেখানে লটকানো আছে। সেখান থেকে দেখে তোমরা তাকে গঠন করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ في إمام مبين أي في كتاب مبين। ওই লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে সকলের আকার আকৃতি, তাদের সুরত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লটকায় রেখেছেন। বারবার লক্ষ্য করে দেখুন, তাফসিরে কাবিরের মধ্যে সে হাদিস আনা হয়েছে, রিয়াজুস সালিহিনের মধ্যে সে হাদিস আনা হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী
তাদের উম্মত সহ আমি বিশ্ব নবীর সঙ্গে এসে সাক্ষাৎ করেছে। কিন্তু কোন জায়গার মধ্যে সাক্ষাৎ করেছে সে জায়গা উল্লেখ করা নাই। সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন সেই জায়গাটা মিরাজের রাত্রিতেও হতে পারে, আবার স্বপ্ন যুগেও হতে পারে। আল্লাহর নবী বলেন আমি তাকায় দেখি কোন কোন পয়গম্বর ৮০ জন উম্মত দিয়ে আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কোন কোন পয়গম্বর ৪০ জন উম্মত দিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কোন কোন পয়গম্বর ২০ জন উম্মত দিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কোন কোন পয়গম্বর ১০ জন উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কোন কোন পয়গম্বর ৫ জন উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কোন কোন পয়গম্বর ৩ জন উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কোন কোন পয়গম্বর ২ জন, কোন কোন পয়গম্বর ১ জন, কোন পয়গম্বর নাই জন, মানে উম্মতে নাই, তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কিন্তু আমি হঠাৎ করে তাকায় দেখি ৬ লক্ষ উম্মত দিয়া নবী আগে আর উম্মত পিছনে, তারা আসতেছে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। তাদের পদ আঘাতে বালুতে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমি সেই নবী এবং তাদের উম্মত দেখে আমি বিশ্ব নবী বড় চিন্তিত হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি ভেবেছিলাম উনি মনে হয় কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের দিক দিয়ে সবচাইতে বেশি উম্মতের নবী হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি এই কথা ভেবে নবীজির চেহারা মুবারকটা মলিন হয়ে গেল। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে প্রভু গো উনি কোন নবী? ৬ লক্ষ উম্মত নিয়া নবী আগে আর উম্মত পিছনে, তাদের পদ আঘাতে বালুতে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রভু উনি কোন নবী? উনি মনে হয় কিয়ামতের কঠিন ময়দানে সব চাইতে বেশি উম্মতের নবী হবে। আল্লাহর নবীর চেহারা মুবারক যে মাত্র মলিন হয়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওগো নবীজি আপনার চেহারা মুবারক মলিন করিয়েন না গো নবী। ও বিশ্ব নবী ওগো রাহমাতুল লিল আলামিন আপনার চেহারা মুবারক মলিন করিয়েন না। উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৬ লক্ষ উম্মত নিয়ে নবী আগে আর উম্মত গুলো পিছনে নিয়ে আসতেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। নবীদের চেহারা মুবারক মলিন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও নবীজি বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬ লক্ষ উম্মত থেকে আপনার চেহারা মুবারক মলিন হয়ে গেছে। ওগো নবীজি আপনার উম্মত কে কে হবে, কতজন হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনই আপনাকে দেখায়া দিব। ওগো নবীজি আপনার চেহারা মুবারক আপনি ডান দিকে ঘুরান। নবীজি বলেন আমার চেহারা মুবারক ডান দিকে ঘুরাইলাম, ঘুরায় দেখি শুধু মানুষ আর মানুষ দেখা যায়। এত মানুষ দেখা যায়, মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আকাশ আমি আর দেখতে পারি না।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার চেহারা মুবারক বাম দিকে ঘোরান। নবীজি বলেন, আমার চেহারা মুবারক আমি বাম দিকে ঘুরাইলাম, আমি তাকায় দেখি গো শুধু মানুষ আর মানুষ দেখা যায়, এত মানুষ দেখা যায়, মানুষের বীরের কারণে আমার বাম দিকের আকাশ দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, শুধু তাই নয়, আপনি আপনার চেহারা উপরের দিকে তাকান। নবীজি বলেন, আমার চেহারা মুবারক আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি গো শুধু মানুষ আর মানুষ দেখা যায়, এত মানুষ দেখা যায়, মানুষের বীরের কারণে আমার সামনের দিকের আকাশ দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। ওগো নবীজি, 600 নয়, 6000 নয়, 6 কোটি নয়, আপনি আপনার ডাইনে বামে সামনে উপরে অসংখ্য গণিত যত মানুষ দেখলেন, এই সব মানুষ হলো আপনি বিশ্ব নবীর উম্মত। জুরে কন্যা সুবহানাল্লাহ। বার আমার লক্ষ্য করে দেখুন, সেই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এবং আমাদের পূর্বে যত মানুষ এসেছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের আকার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন ওই লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আল্লাহ লটকায় রেখেছেন। বার আমার ফেরেশতারা যে মাত্র জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আমার ফেরেশতারা, আমার কাছে নতুন করে জিজ্ঞাসা করা দরকার নাই, আমার ওই লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আমার বান্দা বান্দির জন্মের 50,000 বছর আগে আমি আল্লাহ তার আকার আকৃতি, তার সুরত বডি আমি আল্লাহ সেখানে লটকায় রেখেছি, সেখান থেকে দেখে দেখে তোমরা গঠন করে ফেলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার ফেরেশতারা, তবে একটা কাজ করো, ওই জায়গা থেকে এক চিমটি মাটি নিয়ে আসো, যে জায়গার মধ্যে তার ইন্তিকালের পরে তাকে দাফন করা হবে, সেখান থেকে এক চিমটি মাটি এনে তার নাভিটাকে গঠন করো। প্রত্যেকের নাভির সাথে তার কবরের মাটি সংমিশ্রিত আছে। যাকে যেখানে দাফন করা হয় সেখানকার মাটি দিয়া তার নাভি গঠন করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর আপনি বললেন যে যাকে যেখানে দাফন করা হয় সেখানের মাটির সাথে তার মাটি দিয়া তার নাভিকে বানানো হয়েছে, তো হিন্দুরা যে দেখছি আগুন দিয়ে ফুরাইয়া ফেলে, তা আপনার এই কথার কি অর্থ? প্রশ্ন আসেনি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আনছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে মাটি আর সালি নিয়ে যে জায়গায় ফেলা হয় সেখানকার মাটি এনে তার নাভি গঠন করা হয়েছিল। এখন কুমিরে যদি খায় ফেলে, সমস্ত শরীর হজম হলেও নাভি হজম হবে না, নাভি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসবে। তাই নদীর যে তলদেশে গিয়ে পড়বে সে নাভি, সেখান থেকে মাটি এনে তার নাভি গঠন করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডার পাওয়ার পরে
ফেরেশতারা সেই নাপাক পানির সাথে সেই মাটি দিয়া 40 দিন মেহনত করে সেই নাপাক পানি থেকে সুম্মা মিন নুতফাতিন আলাকা সেটাকে রক্তপিণ্ডে পরিণত করে। আর এই 40কে ফার্সিতে বলা হয় চিল্লা। এক চিল্লা মেহনত করার পরে সেটাকে ফেরেশতারা রক্তপিণ্ডে পরিণত করে। এরপরে আরো 40 দিন মেহনত করে সেই রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ডে পরিণত করে। এরপরে আরো 40 দিন মেহনত করে সেই গোশত থেকে সুন্দর ফটিকবাবু 3.5 হাত দেহকে পরিপূর্ণ করে। তাহলে আপনারা এবার বলেন তো দেখি, নাপাক পানি থেকে একজন মানুষের 3.5 হাত বডি গঠন করতে গিয়ে কয় চিল্লা সময় লাগলো? কয় চিল্লা? 3 চিল্লা 4 মাস। সেখান থেকে আমাদের তবলিগ জামাতের মুরব্বীরা একটা সিস্টেম চালু করছেন যে 3 চিল্লা 4 মাস সময় লাগাও, যদি মসজিদে থাকো, আল্লাহওয়ালার সুহবতে থাকো, তোমার বদ সুরত আল্লাহওয়ালার সুরতে রূপান্তরিত হবে। এখন আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন এমন আছে যে বলে এই যে তবলিগুলারা যে তবলিগ করে এরা চিল্লা পাইলো কই? হে মার ফেরো 3 চিল্লা দিয়া এখন চিল্লা খুঁজে পায় না। ভাইয়ার আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাকে তোমার মার গর্ভে 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম যে মানুষের চাইতে সুন্দর করে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গরু ছাগল আমি আল্লাহ বানাইছি, হাঁস মুরগি আমি আল্লাহ বানাইছি, সব কিছু আমি আল্লাহ আকাশ জমিন বানাইছি। কিন্তু এই আকাশ এবং জমিনের মাঝখানে সব চাইতে সুন্দর এবং মজবুত দেহ দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর এবং মজবুত দেহ দিয়ে বানাইছি। এর চাইতে সুন্দর আর কোনো প্রাণী নাই। এজন্য মানুষ অত্যন্ত সুন্দর এবং দামিও। এজন্য মানুষের খেদমত করার কথা বলা হয়েছে, মানুষকে আঘাত করার কথা বলা হয়নি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির রওজা মুবারককে ইঙ্গিত করে বলেছেন, ওই রওজাউলার কাছ থেকে আমি শুনেছি কোনো একজন মানুষের কল্যাণের জন্য যদি কোনো ব্যক্তি চেষ্টা করে মদিনার মসজিদের মধ্যে 10 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দেয়। পৃথিবীর প্রত্যেকটা বস্তু সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করেছেন? কিন্তু মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন খলাকতু বিয়াদাইয়া, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। মানুষ আল্লাহর কাছে কেমন দামি এবার লক্ষ্য করে দেখুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, দিনে এবং রাতে তিনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। কোন দিন তিনি পাথরের আঘাতে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে
ওনার শরীরের মধ্যে হাত বুলায় দেয়, আর মুহূর্তের মধ্যে সমস্ত জখম বালা হয়ে যায়। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, আগামীকাল আমার কোন কাজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কাজে, অর্থাৎ আরো পাথরের আঘাত আপনার খাইতে হবে। উনি বললেন, জি হ্যাঁ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আশায় নাশায় দাওয়াত দিয়ে যাচ্ছেন, যদি ওই সমাজের লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে না, কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেরা যেদিন নাকি বড় হবে তারা আমার দাওয়াত গ্রহণ করবে। তিনি এই আশায় নাশায় দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আনছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আনছেন, একদিন এক লোক হেঁটে হেঁটে যাচ্ছে, উনার সঙ্গে উনার একটি ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে ধরে যাচ্ছে। ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে, আব্বা গো, ওই লোকটাকে, ওই দিক দিয়ে নূহ নবীও যাচ্ছে। তার বাবা পরিচয় করে দেয়, লোকেরা যে পাগল বলে পাথর মারে সেই তিনি। এমন সময় ছোট ছেলে বলে, আব্বা গো, আমার হাতটা ছেড়ে দাও, আমি ওই পাগলকে একটা পাথর মেরে আসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে এই কথাটা তিনি দারুণ আঘাতপ্রাপ্ত হলেন। উনি বলতে লাগলেন, প্রভু গো, এতদিন আমি দাওয়াত দিয়েছি, এতদিন পাথরের আঘাত খাইলাম, আমি এত আঘাতপ্রাপ্ত হইনি। এই ছোট্ট ছেলের কথায় আমি যতটুকু আঘাত পেয়েছি। হে প্রভু, এতদিন পাথরের আঘাত গিয়েছে, ভিতরে একটি আশা ছিল, যদি ওই সমাজের লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে না, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা যেদিন নাকি বড় হবে তারা আমার দাওয়াত গ্রহণ করবে। প্রভু গো, কিন্তু এই ছেলের কথাই তো আমি আবার বুঝে ফেলেছি, যেমনি ভাবে নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে না, ঠিক তেমনি ভাবে এই সমাজের লোকেরাও আমার দাওয়াত গ্রহণ করবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বদদুয়া করতে লাগলেন, প্রভু, প্রভু গো, এমন গজব দাও, তাম পৃথিবীর বুকে যেন একটা কাফের বেঈমানের ঘর বাড়িও যেন না থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। এর একটা কারণ, এই জাতি এমন একটা পাপের মধ্যে লিপ্ত, যার চাইতে বড় পাপ আর অন্যায় আর হয় না, নবীর গায়ে আঘাত দেওয়া। যে হাত নবীর বিরুদ্ধে যায়, যে হাত আলেম উলামার বিরুদ্ধে যায়, ওই হাত মহান আল্লাহর কাছে বড় নিকৃষ্ট হয়। প্রমাণ আল্লাহ কোরআনে নিজে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ বলেন, আবু লাহাবের উভয় হাত হস্তদ্বয় ধ্বংস হোক। এর অর্থ এটা নয় যে পাও ভালো থাকুক, মাথা ভালো থাকুক। আল্লাহর উদ্দেশ্য হলো আবু লাহাব ধ্বংস হোক, কারণ আবু লাহাব উভয় হাতে পাথর নিয়েছিল রসুলকে আঘাত করার জন্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা বলে বুঝাইলেন, যে হাত নবীর বিরুদ্ধে যে যায়, যে হাত আলেম উলামার বিরুদ্ধে যায়, ওই হাত মহান আল্লাহর কাছে বড় নিকৃষ্ট হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। ঐতিহাসিক বললেকে সবচাইতে উঁচু জায়গার মধ্যে 40 গজ পানি ছিল, কাবাঘরও পানির নিচে চলে গেছে। কাবাঘর পানির নিচে চলে গেছে, তাম পৃথিবীর বুকে শুধু পানি আর পানি। এবার সে নৌকা যে মাত্র সেই পানি শুকায়া নৌকা যখন শুকলা বালুতে লাগলো,
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ নবী গো, আপনি একটা কাজ করুন, কিছু মাটির পাতিলা বানান। হ্যাঁ প্রভু, মাটির পাতিল বানাবো, কি করব, কি করবেন না করবেন সেটা বলবো পরে, আগে আপনি মাটির পাতিল বানান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক দিন যাবত মাটির পাতিল বানাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ নবী গো, এবার একটা আপনি লাঠি হাতে নেন। হ্যাঁ প্রভু, লাঠি হাতে নেব, কি করব, যতগুলো মাটির পাতিল বানাচ্ছে সবগুলো মাটির পাতিল এক একটা করে আপনি পিটায়া ভাঙেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, প্রভু গো, আপনি কি জানেন না যেই জিনিস নিজের হাতে বানায়াছি তা যে ভাঙতে মায়া লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি জানি, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানানোর জন্য এই হুকুম করেছি। হ্যাঁ নূহ নবী, মাটির পাতিল বানাচ্ছো, শ্রম দিয়েছো, সময় লাগাচ্ছো, রূহ তো দেও নাই, প্রাণ তো দেও নাই। তুমি যে বদদুয়া করেছো, রূহ দেও নাই, প্রাণ দেও নাই, এতে যদি ভাঙতে তোমার মায়া লাগে, তুমি যে বদদুয়া করেছো, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ যে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, এই মানুষগুলো আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানানো ছিল। নূহ নবী গো, মাটির পাতিল বানাচ্ছো, শ্রম দিয়েছো, সময় লাগায়াছো, এগুলো ভাঙতে যদি তোমার মায়া লাগে, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জুরো কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখছেন মানুষ আল্লাহর কাছে কেমন দামি। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সুন্দর করে বানায়াছেন। একটা পাখি যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন আমরা বলি পাখিটা কত সুন্দর রে, কিন্তু পাখি তখন তার বাসায় বলে, ও মানুষ, আমি যে সুন্দর এটার তো ডকুমেন্ট কুরআনে নাই, কিন্তু তুমি যে সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন এর ডকুমেন্ট প্রমাণ স্বয়ং কুরআনে আল্লাহর কুদরতি জবান দিয়া সেটা উল্লেখ করে দিয়েছে। ভাইয়ার আমার, যাই হোক, এই বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার। তো যাই হোক, মানুষ আল্লাহর কাছে অত্যন্ত দামি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দামি করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার মধ্যে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে প্রাণ দিয়েছেন। এই 3.5 হাত বডি বানানোর পরে যদি আপনার আমার ভিতরে রূহ যদি না থাকে, তাহলে আপনার আমার এই দেহের কোনো দাম নাই। দাম আসেনি? দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এই মানুষ যখন আমি আল্লাহর নাফরমানি করে, এটা আমার কাছে বড় আশ্চর্য লাগে। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রাণ দিয়েছেন। এই প্রাণ না থাকলে আপনার আমার কোনো, এই দেহের কোনো দাম নাই। আমার মা রাখবে না, আমার বাবা রাখবে না, সেটাকে দাফন করে ফেলবে। আওয়ামী লীগ নেবে না কর্মী বানানোর জন্যে, বিএনপি নেবে না কর্মী বানানোর জন্যে, সেটাকে দাফন করে ফেলবে। আপনাদের সমাজে মরা বাচ্চা হয়নি, হাত পাও একটারও কোনো কমতি নাই, কিন্তু শুধু প্রাণ নাই, এটাকে মা বাবা রাখে না, দাফন করে ফেলে। ভাইরা আমার, যাই হোক, আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা ছিলাম নিষ্প্রাণ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে প্রাণ দিয়েছেন। সেই কথাটাই আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন, ফাআহইয়াকুম, তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমার ভিতরে প্রাণ দিয়েছি। ভাইরা আমার, এই প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে প্রাণ নিয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রাণ দিলেন। এই প্রাণ দেওয়ার একটা সিস্টেম আছে, যে বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি, একটা সিস্টেম আছে না? কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আসেনি? সিরিয়াল নাই। সেই সিরিয়াল কেন নাই, সেটা উল্টা কেন, সেটা আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে কোনোদিন আপনাদেরকে শোনাবো।